বাঁকুড়া সোনামুখী হাসপাতাল, সেখানে মর্মান্তিক ছবি সামনে এসেছে। সদ্যজাতকে তুলে নিয়ে গেল কুকুর। হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠছে। প্রসূতিকে চিকিৎসার জন্য অন্য বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় সদ্যজাতকে একটি কুকুর নিয়ে যায়। এখনো ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। চরম গাফিলতির যে অভিযোগ বাঁকুড়া সোনামুখী হাসপাতালে, মর্মান্তিক এই ছবি সামনে আসছে। বিস্তারিত জানবো, মৃত্যুঞ্জয় দাস রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৃত্যুঞ্জয়, এটা কিভাবে সম্ভব হলো? একটা সদ্যজাত, তাকে কুকুরে নিয়ে গেল হাসপাতালের মধ্য থেকে। একেবারে দেখো, এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে কিভাবে একটা হাসপাতালের ভিতর থেকে একটি কুকুর সেই সদ্যজাত বাচ্চাকে নিয়ে চলে যায়। প্রসঙ্গত যেটা জানতে পারা যায় যে সোনামুখী ব্লকের যে কোজডি যে গ্রাম রয়েছে, সেই কোজডি গ্রামের একজন প্রসূতি, তার প্রসব যন্ত্রণা ওঠে এবং সেইখান থেকে তাকে সোনামুখী যে গ্রামীণ হাসপাতাল, সেখানে তাকে ভর্তি করা হয়। এরপরে চিকিৎসকরা বলে যে তার ইউরিন টেস্ট করতে হবে এবং ইউরিন টেস্টের জন্যই যখন ওই প্রসূতি মা যখন বাথরুমের মধ্যে যায় এবং সেখানে অপরিণীতির একটি শিশু তিনি জন্ম দেন। এই পরে নার্সদেরকে বহু ডাকাডাকি করার পরে দীর্ঘক্ষণের পর কিন্তু নার্সরা সেখানে ছুটে আসেন এবং সেখান থেকে ওই প্রসূতি মাকে তুলে নিয়ে চলে যান। ওই সদ্যজাত বাচ্চা কিন্তু বাথরুমেই পড়ে থাকে। এরপর যখন তার পরিবারের লোকজন তারা যখন ছুটে যখন আসেন এবং সদ্যজাত বাচ্চাকে যখন উদ্ধার করতে যায়, সেই সময় দেখে যে সেই সদ্যজাত বাচ্চা সেখানে কিন্তু নেই। এবং পরবর্তী সময় যেটা দেখতে পাওয়া যায়, একজন কুকুর ওই অপরিণত ওই সদ্যজাত বাচ্চাকে কিন্তু মুখে করে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে কিভাবে হাসপাতালের মধ্যেই কুকুর প্রবেশ করলো এবং সেখান থেকে যেই সদ্যজাত বাচ্চা, সেই সদ্যজাত বাচ্চাকে কিভাবে নিয়ে গেলো, এটাই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে তার পরিবারের লোকজন। এই নিয়েই কিন্তু গতকাল যখন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের যখন বৈঠকা হয়, সেই সময় সোনামুখী থানার পুলিশ যায় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপরে তড়িঘড়ি সেই প্রসূতি মাকে বেগতিক ভেবে অবস্থা ভেবেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই প্রসূতি মাকে বিষ্ণুপুর যে জেলা হাসপাতাল সেখানে কিন্তু রেফার করে দেয়। এরপরে কিন্তু পরিবারের লোকজন তবু কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে যে কিভাবে হাসপাতালের মধ্য থেকে একটি সদ্যজাত বাচ্চা সেইটি সেখান থেকে। মৃত্যুঞ্জয়, প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই উঠবে যে এটা কিভাবে, এত বড় গাফিলতি কিভাবে হতে পারে একটা হাসপাতালে? কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? একেবারে যখন হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে একেবারে মুখে কুলু পেটেছে, এখন পর্যন্ত কোনো কিছু বলতে চায়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো তারা সেটি কিন্তু তদন্ত করে দেখবেন। কিন্তু প্রশ্ন একটাই, যে শুধু তদন্ত কেন? এটা হাসপাতালের বাথরুম থেকে এই ধরনের ঘটনা হয়েছে, তাহলে তো অবাধে যখন কুকুর যখন হাসপাতালের মধ্যে যখন প্রবেশ করছে বা বেড়াল প্রবেশ করছে, তাহলে সেখান থেকে তো সদ্যজাত বাচ্চা যেটা প্রসূতি মায়ের পাশে থাকে, সেখান থেকেও তো সেই বাচ্চা কিন্তু সেই উদাও হয়ে যেতে পারে। এমনই কিন্তু প্রশ্ন তুলছে বাকি মানে রোগীর যে সমস্ত আত্মীয়রা রয়েছে বা প্রসূতি মায়ের বা পরিবারের যে সমস্ত লোক রয়েছে, তারাও কিন্তু এই ধরনের প্রশ্ন তুলছে। তবে যেটা জানতে পারা যাচ্ছে যে জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই পুরো ঘটনাটি তারা নজরে নিয়ে এসছেন এবং তারা পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন যে কিভাবে ওই সদ্যজাত বাথরুম থেকে চলে হারিয়ে যায় এবং কুকুর কিভাবে প্রবেশ করলো, সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু খবর খতিয়ে দেখছেন। ধন্যবাদ মৃত্যুঞ্জয়। আমরা একবার শুনবো যে প্রত্যক্ষদর্শী তাদের কি বক্তব্য, তারা ঠিক কি দেখেছে, শুনুন। আমি যখন এসেছিলাম তখন দেখলাম যে বাচ্চা কুকুর নিয়ে যাচ্ছিল, তারপর থেকে আর জানি না লাস্টে কি হলো। বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে কুকুর যখন দাঁড়িয়ে ছিল মুখে করলি, আর দেখিনি লাস্ট। আচ্ছা, লাস্ট আমার পেশেন্টকে আমি মানে যাচ্ছিলাম, তারপর আর দেখিনি। মানে কুকুরের মুখে বাচ্চাটাকে দেখেছিল? আর অনেকদিন দেখেছিল তো। বাচ্চাটা তখন মৃত ছিল নাকি? আমি এত খেয়াল করিনি মৃত্যু ছিল নাকি। ধরার চেষ্টা করি না, অনেকদিন খিদা করেছিল তো, আমার তখন ভেতর ঢুকে পড়েছিলাম এরকম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।